আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি যদি বলেন যে 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন হবে, তাহলে আমি বলবো যে 12 তারিখে নির্বাচন না, রীতিমতো সুনামি হতে চলছে। এই কথাটা কিভাবে আমি বলতে পারি, এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে। দেখেন, বর্তমান বাংলাদেশের যে নির্বাচনটা হচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচন, সেই নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতেছেন সেটাকে যদি আপনি দুইটা ভাগে ভাগ করেন, তাহলে কি হয়? বিএনপির নেতৃত্বাধীন জোট এবং জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট। তাহলে বিএনপির সর্বোচ্চ নেতার বক্তব্য এবং জামাতে ইসলাম তথা কিংস পার্টি এনসিপির এই তিনটা রাজনৈতিক দলের যে প্রধান নেতা তাদের বক্তব্যের মাঝে যদি আমরা এই ধরনের সুর পাই যে এইটা নির্বাচন না, এটা হবে সুনামি, তাহলে আপনি কি বলবেন? তাহলে তো এটাকে নির্বাচন বলা যায় না। নির্বাচন বলতে কি বোঝায়? নির্বাচন বলতে কিন্তু এইটা বোঝায় না, যেমন ধরেন 12 তারিখে নির্বাচন হবে, 12 তারিখে নির্বাচন হলো, মানুষ ভোট দিল, ফলাফল প্রকাশ হলো, নির্বাচন হয়ে গেল, এটাকে কিন্তু শুধু নির্বাচন বোঝায় না। নির্বাচন বলতে বোঝায় যে গণতান্ত্রিক পন্থায় জনগণ ভোট দিয়ে তারা তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করবে, সেই নির্বাচিত প্রার্থীরা সংসদ গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পরেই বলা যায় যে একটা নির্বাচন হয়েছে এই দেশে। তাছাড়া এরকম টাকা খরচ করে নির্বাচন আয়োজন করলে নির্বাচন বলা যায় না সেটাকে। যাক, সেইটাতে আমি আসবো। আর আদৌ কি বাংলাদেশে 12 তারিখে নির্বাচন হইতেছে না সুনামি হতে চলছে, সেই বিষয়টা আমরা আলোচনা করি কিসের রেফারেন্সে? এই গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্যের রেফারেন্সে, বক্তব্যের প্রেক্ষাপটে আমরা আলোচনা করলে, বিশ্লেষণ করলে কিন্তু বিষয়গুলো বের হয়ে আসে। দেখেন, তার আগে আপনাদেরকে একটা আমার যেটা মূল বিষয় যে নির্বাচন তো নয় সুনামি, সেইটা সেইটার মূল বিষয় না, অন্য এক প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু সাহেব, তিনি চট্টগ্রামে পথসভায় একটা বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যের ওই সুনামি শব্দটা আছে, যার কারণে সেই নিউজটা আগে শোনাই। এটা কিন্তু এইটা শুনে আবার ভাবেন না যে এই সুনামি হইতে যাইতেছে। শিরোনামটা হলো ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে। এটা বলতেই পারে যে কেউ, রাজনৈতিক দল তার দলের প্রতি বা তার প্রতীকের প্রতি এরকম আশা আকাঙ্ক্ষা ব্যক্ত তিনি কি বলেন যে প্রকাশ করতেই পারেন, এটা অস্বাভাবিক না। হ্যাঁ, একটা দলের জোয়ার না সুনামি আসুক, এটা আমরাও চাই। একেবারে কি বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি সরকার গঠন হয় এই নির্বাচনে, তাও কোনো কিছু করার নাই। কারণ হচ্ছে যে নির্বাচনটাই তো হচ্ছে অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে। যাই হোক, এইটা আপনারা এই আলোচনার মধ্যে ধরেন না, কিন্তু এটা মনে রাখেন, আমাদের পরবর্তী আলোচনাতে লাগতে পারে যে ধানের শীষের জ্বর নয় সুনামি আসছে। দেখেন, আমি যদি আপনাদেরকে বলি যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আজকে একটা বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যের মাঝে কিন্তু অনেকগুলো সন্দেহ, অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে উঠে আসছে। আপনাদেরকে যদি একটু জানাই, শিরোনামটা পড়ি, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, গুপ্তদের বিষয়ে সতর্ক থাকতে হবে তারেক রহমান। দেখেন তিনি কি বলছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, বিকাশ নাম্বার, এনআইডি নাম্বার যারা চায় সেই গুপ্তদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানী কলাবাগানের নির্বাচনী সমাবেশে কথা বলেন তিনি। তাহলে কিন্তু তিনি একেবারে একটা দলের প্রতি কি বলে ইঙ্গিত করে এই কথাটা বলছেন। কাদেরকে বলছেন সেটা কিন্তু নাম উচ্চারণ এখানে না করলে আমরা বুঝতে পারতেছি। এখন ওই জিন্দাউলির বক্তব্য এবং নাহিদ ইসলামের বক্তব্য একটু আমাদের শুনতে হবে। তাইলে কিন্তু এই যে জনাব তারেক রহমানের বক্তব্য এবং জিন্দাউলি এবং নাহিদ ইসলামের বক্তব্য যদি একত্রিত করেন, পাশাপাশি আর একজনের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি সাদিক কায়েম, তার বক্তব্যটা আমাদের লাগবে, তাইলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আদৌ 12 তারিখে কী হতে যাচ্ছে। দেখেন, প্রথমে যদি আপনাদেরকে নাহিদ ইসলামের বক্তব্য, এইসব ঘটনা কিন্তু আজকের ঘটনা, আজকের, এটা গতকালকের না, পরশুর না। নাহিদ ইসলাম তিনি বলছেন, সন্ধ্যার মধ্যে এই বিধান বদল না করলে ইসি ঘেরাও হবে, অর্থাৎ নির্বাচন কমিশন ঘেরাও করবে আজকে সন্ধ্যার মধ্যে, এই বিধান যদি বাতিল না করে, বদল না করে। এই বিধান কি? এই বিধান দেখেন নির্বাচন কমিশন কি করছে। গতকাল রোববার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট কেন্দ্রের ভেতরে মুঠোফোন নিয়ে যেতে পারবেন না ভোটাররা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না।
এই যে কথাটা বলছেন এই কথাটা কতটুকু যৌক্তিক আমি সেই আলোচনায় যাব না, তবে আমি শুধু এইটুকু বলতে চাই বাংলাদেশে এমনও ভোট কেন্দ্র আছে যে ভোট কেন্দ্র থেকে যদি আপনি 400 গজ ব্যাসার্ধ মানে চতুর্দিকে 400 গজ যদি আপনি মাপেন অনেক বাসাবাড়ি পড়ে যাবে, মানে ওই 400 গজের মধ্যে অনেক বাসাবাড়ি আছে, তারা ওখানে বসবাস করে, তাহলে ওই বাসাবাড়ির মানুষজনকে মোবাইল ব্যবহার করতে পারবে না? এই যে এই প্রশ্নটা খালি রাখলাম আমি, মানে যৌক্তিক অযৌক্তিক নিয়ে বলবো না। দেখেন নাহিদ ইসলাম এই বিষয়ে বলছেন, ভোট কেন্দ্রে মুঠোফোন নিয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আজ সোমবার সন্ধ্যার মধ্যে পরিবর্তন না করলে আগামীকাল নির্বাচন কমিশন ইসি ঘেরাও করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি দেখেন জিন্দাওলি তিনি কি বলছেন, ভোট কেন্দ্রে মোবাইল নীতিমালা নিয়ে ইসিকে জামাতে আমিরের কঠোর হুঁশিয়ারি। কি হুঁশিয়ারি দিচ্ছেন? কেউ যদি ভোটাধিকার কেড়ে নিতে চায় বা এতে হস্তক্ষেপ করার চেষ্টা করে তবে তাকে মনে রাখতে হবে এই জাতি প্রস্তুত। বিশেষ করে তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেন তিনি। মানে ওই যে তরুণ প্রজন্ম, জুলাই অভ্যুত্থানের যারা নায়করা, এই যে তার বক্তব্য বুঝতে হলে তাদের যে একটা ছাত্র সংগঠন আছে ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরের একজন নেতা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছেন ডাকসুর, তিনি কি বলছেন? তিনি বলছেন যে জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কোনো ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না। সাদিক কায়েম, জুলাই প্রজন্ম বেঁচে থাকতে, শুধু জুলাই প্রজন্ম না, এই দেখেন আরও কি বলছে, দীর্ঘ 16 বছর পর ভোটাধিকার ফিরে পাওয়া 4 কোটি তরুণ ভোটার আর দেশের 12 কোটি মানুষের অব্যক্ত আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচন কমিশন ইসি সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু। বৈঠক শেষে ডাকসুর ভিপি ও ছাত্রনেতা সাদিক কায়েম সাফ জানিয়ে দিয়েছেন, জুলাই বিপ্লবের উত্তরসূরিরা বেঁচে থাকতে বাংলাদেশে আর কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না। এই যে বক্তব্যগুলো আপনাদেরকে শোনালাম, এই বক্তব্যগুলো নিতান্তই মনে হতে পারে যে হ্যাঁ এটা ঠিক আছে, তাদের স্ব অবস্থান এবং ন্যায্য, ঠিক কথাই তো বলছেন। কিন্তু আপনি যদি এই যে আমি 3জন নেতার বক্তব্য শোনালাম, 4জন নেতা, জনাব তারেক রহমান, জনাব জামাতে আমির, নাহিদ ইসলাম, সাদিক কায়েম, এদের বক্তব্য যদি আপনি একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে চান তাহলে কিন্তু অতি সহজে আমাদের সামনে যে বিষয়টা ফুটে ওঠে সেটা হলো যে ধরেন 12 তারিখে নির্বাচন হইল, হ্যাঁ ইসি যে মোবাইলের বিষয়টা বাতিল করলো, মোবাইল নিয়ে যাওয়া যাবে বা যে কোনোভাবে 12 তারিখে নির্বাচন হলো, নির্বাচন না হওয়ার আশঙ্কায় এখনও একেবারে ভরপুর, তারপরে ধরেন নির্বাচন হওয়ার পরে এই যে এদের বক্তব্য অনুযায়ী এখন 9 তারিখে আমাকে বলতে হচ্ছে যে নির্বাচনের ফলাফল যাই হোক আমার মনে হয় কেউ মেনে নেবে না। ধরেন বিএনপি যদি নির্বাচিত হয়, কে নির্বাচিত হবে আমরা বলতে পারতেছি না, যদিও নানান ধরনের তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেড়াইতেছে, সেগুলো আমি বলতে চাই না কারণ সেগুলো নিয়ে পত্রিকা হয়নি, কিন্তু এমনও তথ্য এমনও নথি আমরা দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ম্যাটিকুলাস ডিজাইন হচ্ছে, গোয়েন্দা বিভাগ কাজ করতেছে নির্দিষ্ট একটা দলের জন্য, এই ধরনের অনেক কিছু প্রশাসন কাজ করতেছে বা সরকারও ইঞ্জিনিয়ারিং, এরকম কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বাড়াইতেছে। এখন ধরেন নির্বাচিত হলো বিএনপি, আপনি কি বলতে চান যে জামাত ইসলাম সেটা মেনে নেবে? আবার ধরেন জামাত ইসলাম নির্বাচিত হলো, যে কয়েক আসনই হোক, ধরেন 1 আসন বেশি 2 আসন বেশি, কিন্তু যাই হোক হইল, বিএনপিকে মেনে নেবে? জোট তো দুজনেরই তো মানে সমান শক্তি দেখাইতেছে তারা, এবং একটা বিধান করছে নির্বাচন কমিশন, আমি যুক্তি অযুক্তি বলবো না, সেইটা নিয়ে তাদের সাথে কথা বলা বাদে একেবারে ঘেরাওয়ের কর্মসূচি, হুঁশিয়ারি, এই বিষয়গুলো কিন্তু মোটেও নির্বাচনের 3 দিন আগে আমার কাছে ভালো লাগতেছে না। যারা মনে করতেছেন যে নির্বাচন হবে, সুষ্ঠু হবে, ভালো হবে, নির্বাচিত সরকার পরিচালনা করবে দেশ, তাদের উদ্দেশ্যে আমি বলি আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন। নির্বাচন মানে শুধু 12 তারিখে ভোট দিলেন হয়ে গেল তা নয়, নির্বাচনকে সকল দলের মেনে নিতে হবে এবং নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সরকার গঠন হওয়ার পরে রাষ্ট্র যখন পরিচালিত হবে, স্বাভাবিক পরিস্থিতি আসলে তখন আপনি জোর গলায় বলতে পারবেন যে একটা নির্বাচন হইল বাংলাদেশে, তার আগে বলা যাবে না নির্বাচন হইল। দেখেন কি হয়। তবে
এরকম পরিবেশ পরিস্থিতি দেখে ওই যে আওয়ামী সভানেত্রীর বক্তব্যটাই আমার এখন মনে পড়ে গেল, যে তিনি বলছিলেন যে তাদের কিছু আমাদের কিছু করতে হবে না, মানে তাদের কিছু করতে হবে না, যা করার এরাই করবে, এরা এমন কাজ করবে যে নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে নিয়ে আসবে। এই ধরনের কথা কিন্তু আওয়ামী সভানেত্রী বলছিলেন। আমার সেই বক্তব্যটাই আজকে এই সমস্ত বক্তব্য শোনার পরে মনে পড়ে গেল। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আপনার মতে কি আদৌ কি নির্বাচন হবে? নির্বাচন হলেও ফলাফল যাই হোক সেটা নিয়ে কি সবাই সন্তুষ্ট হবে, নাকি নতুন কোনো ওই যে নির্বাচন তো নয় সুনামির দিকে এগোচ্ছে বাংলাদেশ? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।